ভূতত্ত্ববিদ ও সমুদ্র বিশেষজ্ঞরা বলেছেন, এই সুনামির তীব্রতা এতটাই প্রবল ছিল যে পৃথিবী তার অক্ষে ঘুরতে ঘুরতে কিছুটা নড়ে যায়। পৃথিবী তার অক্ষে ঘুরতে ঘুরতে কিছুটা নড়ে যায়। তাহলে কোন প্রাকৃতিক দুর্যোগটি এত তীব্র ছিল? সুনামির এত তীব্র ছিল যে পৃথিবীর তার অক্ষে ঘুরতে ঘুরতে কিছুটা নড়ে যায়। এছাড়া ভূমিকম্পনের ফলে যে বিপুল পরিমাণ শক্তি বিকিরণ হয় সেটি ছিল ৯,৫০০ পারমাণবিক বোমার সমান ক্ষমতাসম্পন্ন। ভূমিকম্পনের ফলে যে বিপুল পরিমাণ শক্তি বিকিরণ হয় সেটা ছিল ৯,৫০০ পারমাণবিক বোমার সমান। ৯,৫০০ পারমাণবিক বোমার সমান ৯,৫০০ পারমাণবিক বোমার সমান ক্ষমতাসম্পন্ন ছিল। সমুদ্র তলদেশে ব্যাপক ভাঙনের ফলে এতদিনকার ভারত মহাসাগরে সমুদ্রপথের দিক নির্দেশনা মানচিত্র পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, নতুন করে ভারত মহাসাগরে নৌ চলাচলের মানচিত্র তৈরি করতে হবে। তখন কি বলে? বিশেষজ্ঞরা বলে মহাসাগরের নৌ চলাচলের মানচিত্র নতুন করে তৈরি করতে হবে, নইলে ভবিষ্যতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এতটাই সমস্যা দেখা দিয়েছিল। চিত্র ৯.০৭ সুনামি, সেই সুনামি। ২০০৪ সালে ২৬শে ডিসেম্বর সুনামিতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরের সুনামিতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। অগভীর পানিতে যাওয়ার সময় সুনামি তার শক্তি হারায়। বাংলাদেশের বঙ্গোপসাগরে ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি। তাহলে বাংলাদেশের বঙ্গোপসাগর কত কিলোমিটার পর্যন্ত অগভীর পানি? গভীর পানি নয়, ১৬০ কিলোমিটার। কত? ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি রয়েছে। এবং এই অগভীর পানি বাংলাদেশকে সুনামির কবল থেকে রক্ষা করে থাকে। তাহলে বাংলাদেশের সুনামির কবল থেকে রক্ষা করে থাকে কি? অগভীর পানি। কি? অগভীর পানি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে সুনামিতে বাংলাদেশের ক্ষতি সামান্য। শুধু কুয়াকাটা সমুদ্র উপকূলে সে সময় মাছ ধরা ট্রলার ডুবে ২ জন জেলে মারা গিয়েছে। শুধু কুয়াকাটা সমুদ্র উপজেলায়, শুধু কুয়াকাটা সমুদ্র উপকূলে সেই সময় দেখো মাছ ধরা ট্রলার ডুবে গিয়েছিল, যে ২ জন মারা গিয়েছিল। এতটুকুই ক্ষতি হয়েছিল। (১৭৬২) সালে ২ এপ্রিল বঙ্গোপসাগরে আরাকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত হেনেছিল। কত সালে? ১৭৬২ সালের দিকে। কত সালের দিকে? ১৭৬২ সালের দিকে। কত তারিখে? ২ এপ্রিল। ১৭৬২ সালের ২ এপ্রিলে বঙ্গোপসাগরে আরাকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে সুনামি বাংলাদেশে আঘাত এনেছিল। তাহলে বঙ্গোপসাগরের আরাকান অঞ্চলে সংঘটিত একটি ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বাংলাদেশে আঘাত এনেছিল কত তারিখে? কত সালে? ১৭৬২ সালের ২ এপ্রিল। এগুলো ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। তো যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আন্ডারলাইন করে দিছি, সবগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বাট এগুলো একটু বেশি করে মেমোরাইজ করার চেষ্টা করবে যাতে কখনো মিস্টেক না হয়। তখন কক্সবাজার এবং পার্শ্ববর্তী দ্বীপসমূহ ব্যাপক ক্ষতি হয়েছিল। এর প্রভাবে ঢাকার বুড়িগঙ্গা পানি হঠাৎ বেড়ে যাওয়ায় যে ঢেউয়ের সৃষ্টি হয়েছিল তাতে শত শত নৌকা ডুবে বহু লোক প্রাণ হারিয়েছিল। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড রেইন বলা হয়। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন বলা হয়। সাধারণত বৃষ্টিপাত এমনিতে খানিকটা কি থাকে? অ্যাসিডিক। তবে যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বিদ্যমান থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি কাকে বলে?
আবার আরেকটা প্রশ্ন, সংজ্ঞা হচ্ছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বিদ্যমান থাকলে তখন তাকে কি বলে? তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। কি বলে? অ্যাসিড বৃষ্টি বলে। যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বিদ্যমান থাকে তখন তাকে কি বলে? অ্যাসিড বৃষ্টি বলে। তোমরা কি জানো অ্যাসিড বৃষ্টিতে কি কি অ্যাসিড থাকে? ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।